আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের সেনাবাহিনীর যে সদর দপ্তর ঢাকা ক্যান্টনমেন্ট, সেখানে একটি প্রতীক স্থাপন করা হয়েছে। সেটিকে নাম দেওয়া হয়েছে শিখা অনির্বাণ। অবিরতভাবে এই আগুন জ্বলতে থাকবে, একটা শিখা প্রজ্বলিত থাকবে। ব্যাপারটা কিছু না, জাস্ট যে বিভিন্ন আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে, আপনি দেখবেন প্রায় সবগুলো গ্যাস ক্ষেত্র, সেখানে একটা চুঙ্গার মতো দেয়া আছে, সেই চুঙ্গাটা সবসময় জ্বলতে থাকে। ইট মিনস সেখানে গ্যাস আছে, আগুন জ্বলা মানে সেখানে গ্যাসের কার্যক্রম চলছে। তো ওটারই প্রতীকী অর্থে শিখা অনির্বাণ নাম দিয়ে সেনাবাহিনীর যে স্পিড, গতি এবং স্প্রিট, এটা যে প্রজ্বলিত, দাউ দাউ করে জ্বলছে, আলো ছড়াচ্ছে, তাপ ছড়াচ্ছে, তারপর উদ্ভাসিত হচ্ছে, মানুষকে ঐক্যবদ্ধ করছে, মানুষকে দিক নির্দেশনা দিচ্ছে। আমরা যখন অন্ধকারের মধ্যে হারিয়ে যাই, তখন আমাদের হাতে যে লাইট থাকে, সেই লাইটটিকে বলা হয় পথপ্রদর্শক। তো কাজেই এই যে শিখা অনির্বাণ নাম দিয়ে এখানে কেবলই মাত্র যে একটি আলো জ্বালিয়ে দেওয়া হলো, একটা মশাল জ্বালিয়ে দেওয়া হলো, বা গ্যাসের একটা সংযোগ দিয়ে সেটা দাউ দাউ করে জ্বলছে, এটা কেবলই মাত্র কোনো সিঙ্গেল ভার্ব নয়, নাউন নয়, প্রোনাউন নয়, অ্যাডজেক্টিভ নয়। ইটস এ কম্বিনেশন অফ ম্যানি থিঙ্কিং, অনেকগুলো চিন্তার সম্মিলন। এখন এই যে শিখা অনির্বাণ কেবলমাত্র যে বাংলাদেশে আছে তা নয়, আরও অনেক দেশে আছে। এবং আমাদের এই যে সরোয়ার্দী উদ্যানে যে মুক্তিযুদ্ধের স্তম্ভ তৈরি করা হয়েছে, সেখানেও এরকম একটি শিখা অনির্বাণ চালু করার কথা ছিল বা আছে। আই ডোন্ট নো, আমার এখন সেটা মনে আসছে না। সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, চালু আছে, না শুরু করা হয়েছিল, বাট এটা পরিকল্পনার মধ্যে ছিল। তো যেটা বললাম যে আমি ওই শিখা অনির্বাণ যখন চালু হলো, তখন আমাদের দেশের যে সকল ইসলামপন্থী লোকজন রয়েছেন, এটিকে তারা বললেন এটা বেদাত, এটি হারাম, এটি শিরক। বেদাত বলা হলো এই কারণে যে যা আদতে ছিল না। আমাদের অনেকে আছে না আদত, আদত বলে, আদত অর্থ অনেকে বলার চেষ্টা করেন আদত মানে আসলে ছিল না, নট লাইক দ্যাট। আদত হলো আদিকালে, মানে ইতিপূর্বে। আদতে ছিল না মানে ইতিপূর্বে ছিল না। তো যা ইতিপূর্বে ছিল না সেগুলোকে বলা হয় বেদাত। বেদাত আবার এই বেদাতের মধ্যে অনেকগুলো বেদাত আছে ধর্মে, যেগুলোকে বলা হয় বেদাতে হাসানা। আগে ছিল না, কিন্তু এগুলো এত সুন্দর যে এর চেয়ে উত্তম কোনো কিছু হয় না। যেমন তারাবির নামাজ, এটিকে বলা হয় বেদাতে হাসানা। তো সবাই বলার চেষ্টা করছেন ইসলামপন্থী যারা লোকজন, যে প্রথমত ইসলামের বহু সাম্রাজ্য, বহু রাজ্য, রাজত্ব 1000 বছর ধরে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তারা শাসন করেছে, আলো ছড়িয়েছে এবং কিংবদন্তির দৃষ্টান্ত স্থাপন করেছে, যেটা মানব জাতির ইতিহাসে অন্য কোনো সভ্যতা, অন্য কোনো জাতি, অন্য কোনো গোষ্ঠী একই সঙ্গে ইসলাম, সিভিলাইজেশন, ধর্ম, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান পারেনি, যেটা এই মুসলমান রুলারদের জমানাতে হয়েছে। আপনি যদি অটোম্যানদের সেই 800 বছরের শাসন দেখেন, পুরো তুরস্ক, আনাতোলিয়া, তারপর রাশিয়ার একটা বিরাট অংশ, বিশেষ করে আমরা যেগুলোকে সিআইএস কান্ট্রি বলি, এখন রাশিয়ার যে 6-7টি দেশ রয়েছে যেটা মুসলিম প্রধান, উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আর্মেনিয়া থেকে শুরু করে আপনি সেই ইউরোপের কসোভা, এরকম বহু অঞ্চল, বলকান অঞ্চল বিশেষ করে, এটি অটোম্যানদের অধীন ছিল। এর বাইরে যুগোস্লাভিয়া, অস্ট্রিয়ার একটা বিরাট অংশ, ফ্রান্সের একটা বিরাট অংশ, সবই ইটালির একটা বিরাট অংশ, সাইপ্রাস অটোম্যানদের আন্ডারে ছিল। আর
এটা পরবর্তীতে মিশর এবং পুরো মধ্যপ্রাচ্য, আজকের যে জিওগ্রাফিক মধ্যপ্রাচ্য, পুরোটাই অটোম্যানদের অধীন ছিল কন্টিনিউয়াসলি 800 ইয়ার্স। তো সেখানে কোরআনের তাফসির হয়েছে, আবার সেখানে গ্রিক দর্শনশাস্ত্র হয়েছে, সেখানে চৈনিক যে তাওইজম বা কনফুসিয়াসিজম, এটার চর্চা হয়েছে, কিন্তু কোথাও এরকম শিক্ষা অনির্বাণ জ্বালানো হয়নি। একইভাবে কন্টেম্পোরারি আরেকটি সভ্যতা ইউরোপে আলো জ্বালিয়েছিল, ইটালির একটা বিরাট অংশ, তারপর স্পেন, ফ্রান্সের একটা বিরাট অংশ নিয়ে যে ডাইনেস্টি ছিল, মুর ডাইনেস্টি, যেটা উমাইয়া খেলাফতের একটা পার্ট, এটা অনেক বড় ছিল এবং এটাও প্রায় 800 ইয়ার্স ছিল। এখানেও মানে সেই আলহামারার মতো, আজ জাহারার মতো সে বিশাল বিশাল স্থাপনা এখনো পৃথিবীকে বিমোহিত করে, কিন্তু কোথাও এরকম একটা শিক্ষা নির্মাণ ছিল না। আপনি যদি ভারতবর্ষে আসেন, সে ভারতবর্ষে 350 বছর মুঘলরা ছিলেন, মুঘলদের আগে সুলতানরা ছিলেন, এখানেও 800 ইয়ার্স, অর্থাৎ সুলতান মাহমুদ থেকে শুরু করে আপনি যদি ফার্স্ট ডাইনেস্টি ধরেন, সেই মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবেক থেকে একেবারে দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত 800 ইয়ার্স। এর মধ্যে তাজমহল হলো, দিল্লি ফোর্ট হলো, আগ্রা ফোর্ট হলো, তারপর কুতুব মিনার হলো, আরো কত কি, মানে যাকে বলা হয় মাস্টারপিস অফ ইঞ্জিনিয়ারিং। কিন্তু কুতুব মিনারের উপরে তো ইচ্ছে করলে এটা মশাল জ্বালানো যেত। এখন ভারতের যে আর্মি, তার সে অনেক বেশি আর্মি ছিল সেই সম্রাট আওরঙ্গজেবের। এখন মানে আপনি চিন্তা করেন 150 কোটি বা 40 কোটি দেশ, তাদের সব মিলে আর্মির সংখ্যা 15 লক্ষ নাই, কিন্তু আওরঙ্গজেবের আর্মি ছিল 20 লাখ, 20 লাখস। তো সেখানেও তো একটা মশাল জ্বলতে পারতো, জ্বলেনি। মধ্যপ্রাচ্যে সম্রাট আওরঙ্গজেব ছিলেন, ভারতে মধ্যপ্রাচ্যে টোটাল যে ডাইনেস্টি, সেখানে দুটো ডাইনেস্টি, ফাতেমি সাম্রাজ্য মিশর কেন্দ্রিক, আর বাগদাদে ছিল আব্বাসীয় খেলাফত। তারও আগে সিরিয়ার দামেস্কতে 90 বছর শাসন করছে উমাইয়া খেলাফত। কোথাও তো একটা মশাল জ্বলেনি। এই জন্য ইসলামী যারা স্কলার, তাদের বক্তব্য হলো যে এটা বেদাত শুধু নয়, এটা হারাম, নিষিদ্ধ, আর এটা শিরক। মানে আল্লাহকে ক্ষমতার সেই চাবিকাঠি মনে না করে মনে করা হলো যে এই আগুনের মধ্যেই হলো আমার সমস্ত শক্তি, আর এই আগুনের মধ্যে যে শক্তি, এই যে পূজাটা, অগ্নি পূজাটা, এটা একসময় প্রাচীন সেই ইরানে, পারস্যে এটা ছিল রাষ্ট্রীয় ধর্ম, অগ্নিপাশক, এবং এটা এখনো পর্যন্ত আছে। এবং ইরানের যে এই সময়টাতে রাজপ্রাসাদগুলোতে পূর্ণকালীন সময়ে এই যাকে বলা হয় আলোটা জ্বালিয়ে রাখা হতো, শিখাও নির্বাণ জ্বালিয়ে রাখা হতো। এটা কখনো নিভত না। যখনই নিভে গেছে কোনো কারণে, সেই সাম্রাজ্যের পতন হয়েছে, এবং সর্বশেষ তাদের এই শিখাও নির্বাণ নিভে গিয়েছিল যেদিন 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল তারিখে মক্কাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। ঠিক সেই রাতে ভূমিকম্প হলো। সম্রাট নওশেরওয়া ছিলেন তখন, পারস্যের সম্রাট। তার প্রাসাদের চূড়া ভেঙে গিয়েছিল এবং তার প্রাসাদে যে অগ্নি প্রজ্বলিত ছিল, শিখাও নির্বাণ ছিল, সেটা নিভে গিয়েছিল। তো কাজেই এটার সঙ্গে মুসলমানদের একটা বিরাট ধর্মীয় অনুভূতি এবং কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্ট আছে। যেহেতু 90% লোক বাংলাদেশে বসবাস করে, প্রথম থেকেই তারা বলে আসছিল যে এটা বাংলাদেশের জন্য, ধর্মের জন্য নিষিদ্ধ। এই হলো ইসলামের কথা। আর আগে এটার যে একটা সরল ব্যাখ্যা, সেটা বললাম। এখন সাম্প্রতিক সময় যেটা হলো, সেটা হলো ইউনূস জামানাতে ইসলামপন্থীদের একটা বিরাট উত্থান হয়েছে। সারা বাংলাদেশে কালেমার পতাকা পথ পথ করে উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে সাদা পতাকা কে বা কারা সদল বলে সারা বাংলাদেশে টানিয়ে দিচ্ছে। পশ্চিমারা বলছে আইএস,
আর যেহেতু আরবিতে লেখা, বলছে ওখানে কি লেখা আছে আমরা জানি না, এটার কোনো মানে ইতিবাচকতা নেই। কিন্তু এটা নিয়ে মানুষের যে আবেগ এবং অনুভূতি, সাধারণ মানুষ এটাকে ওরকম সমস্যা দেখছে না। কিন্তু রাষ্ট্রশক্তি, পশ্চিমা শক্তি, ভারতীয় শক্তি সম্মিলিতভাবে এটার মধ্যে এক ধরনের দক্ষিণপন্থীর উত্থান দেখতে পাচ্ছে। এবং এই জিনিসগুলো যখন ঘটছে ঠিক সেই সময়টিতে আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি উমরা করে এসে চমৎকার দাড়ি রেখেছেন। সেই দাড়ির দৃশ্য, তার মুখচ্ছবি সব কিছু দেখে ইসলামপন্থীদের শুধু সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা এরকম একজন ওলি আল্লাহ পেয়েছি সেনাপ্রধান হিসেবে, এবার একটা কিছু একটা হবে। তার প্রতিপক্ষ যারা আছে, ও মাই গড, আপনার মনে এরকম ছিল বা তোমার মনে এরকম ছিল, এইবার তোমার আসল চেহারা প্রকাশ হয়েছে, এই সমস্ত কথাবার্তা যখন চলছে ঠিক সেই সময়টাতে শিখা ও নির্বাণ বন্ধ হয়ে গেল। অভিযোগ আছে বা বলা হচ্ছে অভিযোগের জবাবে বন্ধ হওয়ার বিরুদ্ধে যে সারা বাংলাদেশে জ্বালানির সংকট চলছে, দুনিয়াতে জ্বালানির সংকট চলছে, সেখানে একটি শিখা ও নির্বাণ রাত দিন 24 ঘন্টা বিনা কারণে জ্বলছে। এটা তো ইসলামের দৃষ্টিতেও অপব্যয়। আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করেন, অপব্যয়কারী শয়তানের ভাই। কাজে ক্যান্টনমেন্টের সবাই শয়তানের ভাই হয়ে যাবে, এটা তো হয় না। তো এরকম নানা যুক্তি পক্ষে দেওয়া হচ্ছে, কিন্তু পক্ষে এবং বিপক্ষে এটা নিয়ে নিদারুণ যখন বিতর্ক তুঙ্গে, অর্থাৎ প্রথমে সেনাপ্রধান দাঁড়িয়ে রাখলেন, তারপর শিখা নির্বাণ বন্ধ হলো, এবং এরপরে যেটা হলো আপনারা জানেন যে সেনাবাহিনীর মধ্যে অনেকগুলো ব্যাটালিয়ান থাকে, কোম্পানি থাকে, তারপরে কোম্পানির পরে কোর থাকে, ডিভিশন থাকে। তো সেই যে একটা ব্যাটালিয়ান, এক ব্যাটালিয়ান সৈন্য, সাধারণত এক ব্যাটালিয়ান সৈন্যে 800-র মতো সৈন্য থাকে ইন জেনারেল। বাংলাদেশে কত আছে আমি বলতে পারবো না, কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে 800 সৈন্য থাকে। এর মধ্যে 800 সৈন্য একজন কর্নেল, না লেফটেন্যান্ট কর্নেল অথবা একজন মেজর তার অধীনে থাকে। আবার সেখানে ছোট ছোট অনেকগুলো কোম্পানি থাকে, 100, 150, 200 অবস্থা ভেদে। তো এই কোম্পানিগুলোর কমান্ডে থাকেন একজন ক্যাপ্টেন। তো এরকম 4টি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে, এবং সেই 4টি কোম্পানি মিলে আবার একটা ব্যাটালিয়ন তৈরি করা হয়েছে। এই 4টি কোম্পানি, তাদের নাম দেয়া হয়েছে 4 জন খলিফাতুল মুসলিমিন, হযরত উমর মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সিদ্দিক আকবর বলা হয়। দ্বিতীয় উমর ইবনুল খাত্তাব, মানে রাষ্ট্র পরিচালনায় সারা বিশ্বের বিস্ময়, জ্ঞানের সাগর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা। এবং তৃতীয় খলিফা প্রজ্ঞা, জ্ঞান এবং যাকে বলা ধীমান, সততা, ন্যায়পরায়ণতা, নম্রতা, বিনয়, সব কিছুর বিমূর্ত প্রতীক। রাষ্ট্র ক্ষমতায় বসে একজন ভালো মানুষ যদি কাউকে কল্পনা করা হয়, হযরত উমর তাদের প্রধানতম। তো সেই হযরত উমরের পরে হযরত ওসমান, যাকে বলা হয় এই নম্রতা, বিনম্রতার প্রতীক, যার উপাধি ছিল জিন্নুরাইন। তো এই 4 জন খলিফার নামে 4টি কোম্পানি করা হয়েছে, এবং 4টি সেই কোম্পানি দিয়ে আবার একটা ডিভিশন তৈরি করা হয়েছে। এখন এটি নিয়ে ভারতের যারা দাদা, হায় হায় কি হলো, এরা কি আবার সে গাজওয়াতুল হিন্দ করার চেষ্টা করছে? এই বাংলা থেকে তো একসময় এরকম খুব ছোট অবস্থাতে বিহারের একজন উজির ছিলেন, মন্ত্রী ছিলেন, শেখ ফরিদ, যার নাম ছিল শের শাহ। তো সেই বিহারের ছোট একজন জায়গিরদার থেকে, তারপরে মন্ত্রী, জায়গিরদার থেকে মন্ত্রী হলেন, তারপরে মন্ত্রী থেকে তিনি শাসক হলেন, শাসক থেকে তিনি দিল্লির সিংহাসন দখল করে 5 বছরের একটা বিস্ময়কর শাসন তিনি পৃথিবীকে উপহার দিলেন সম্রাট শের শাহ। তখন এই বাংলা থেকে তার উত্থান হয়েছিল। তিনি বিহারে তার বীজ পতন হয়েছিল, কিন্তু এই বাংলা থেকে উত্থান হয়েছিল। কাজে এই বাংলা নিয়ে দিল্লির কিন্তু একটা আতঙ্ক আসে। কাজে এই বাংলাতে সেই শিখা ও নির্বাণ বন্ধ হয়ে যাওয়া, সেনাপ্রধানের দাঁড়িয়ে রাখা, তারপরে 4 জন ইসলামের মহান খলিফার নামে যে কোম্পানি প্রতিষ্ঠা করা সেনাবাহিনীর মধ্যে, তো এখন একটা ব্যাটালিয়ন কোম্পানি হলো, কোম্পানি মিলে একটা ব্যাটালিয়ন হলো, এরপর যদি একটা ডিভিশন হয়ে যায়, কি হবে? কোন দিকে যাচ্ছে বাংলাদেশ?
কাদের নির্দেশে এগুলো হচ্ছে, এগুলো নিয়ে দেশি বিদেশি যে সমালোচক তাদের ঘুম রীতিমতো হারাম হয়ে গেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।